আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে বান্ধবীদের সঙ্গে চলে আসলাম কলেজে। আজকে আমাদের কলেজে ভর্তি হচ্ছে, তো এজন্য ভর্তি করাতে আসলাম বান্ধবীকে। সবাই সকাল থেকে এত ব্যস্ত ডিপার্টমেন্টে, কি বলবো আর। যে যার মতো ছুটছে শুধু ভর্তি হওয়ার জন্য। যদিও এই কাজটা আমার অনেক আগেই চুকে গেছে, তো এটা নিয়ে আমার আর কোনো সমস্যা নেই। কাল নাকি কলেজে একটা মিটিং আছে, স্যার সবাইকে ডেকেছে। সবাইকে নাকি চাকরি দেয়া হবে। আমাদের বাংলাদেশে এতটাও চাকরি সস্তা নয় যে স্যার ডাকলো কলেজে আর চাকরি হয়ে যাবে। তো এই জন্য আমরা কয়েকজন ফ্রেন্ডসরা মিলে একটু হাসাহাসি করলাম। তারপর আমরা নিচে চলে আসলাম। কলেজের সামনে ভাইরাল শরবত বিক্রি হয়, তো এই শরবতটা আজকে খাবো, লেবুর শরবত। ভীষণ সুস্বাদু নাকি। আর রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময়ও এই লেবুর শরবতের অনেক গন্ধ আসে, তো ভাবলাম আজকে ট্রাই করা যাক একটু। যেহেতু আজকে অনেক গরম নওগাঁতে, প্রচন্ড এই গরমে সার্ভাইভ করা আসলে ভীষণ মুশকিল। এখন আমি চোখের সামনে ইমাজিন করছি যে রাস্তা দিয়ে উট হেঁটে যাবে 2 দিন পরে, গাড়ি ঘোড়া কিচ্ছু থাকবে না। তো এই যে এদিকে মামা লেবুগুলো কেটে কেটে গ্লাসগুলোতে চিপিয়ে চিপে দিচ্ছিল, কারণ এটা যেহেতু লেবুর শরবত, লেবু তো থাকবেই। রোজার মধ্যে এই লেবুই 80 টাকা হালি, 100 টাকা হালি, 200 টাকা হালি বিক্রি হয়েছে, ভাবা যায়। যাই হোক, এটা যেহেতু রোজার টাইম না, আলহামদুলিল্লাহ। রোজা আসলে আমাদের দেশের যত সিন্ডিকেট আছে সবগুলো মাথা চাড়া দেয়, এই কথাগুলো আর নাই বলি। এর মধ্যে এক রকমের বিট লবণ টাইপের কিছু একটা দেয়া হলো এই গ্লাসগুলোতে। আমি জানি না এই বিট লবণ না কি এটা, আসলে খুব সুন্দর একটা স্মেল আসছিল, এটা থেকেও লেবুর মতো। খাবারের স্বাদ কিন্তু গন্ধেই পাওয়া যায়। যে খাবারের ফ্লেভার গুলো আপনার ভালো লাগবে, দেখবেন সে খাবারগুলো খেতেও অনেকটা মজা। আমরা দুজন বান্ধবী আবার ভোজন রসিক, আমরা যখনই সময় পাই বিভিন্ন ধরনের খাবার ট্রাই করি, এটা আমাদের অনেক পছন্দ। আমরা খাওয়া দাওয়া কমই করি, কিন্তু আসলে বিভিন্ন রকমের খাবার খেতে টেস্ট করতে অনেক ভালো লাগে। তো এরপরে ফিল্টার থেকে পানি দেয়া হলো শরবতটাতে, তারপরে কিছু বরফের টুকরা দিয়েছিল আর একটু চিনি। শরবত রেডি হয়ে গেছে। এই যে 2 বান্ধবী নিয়ে বসে আছি, মাশাআল্লাহ। এই এত গরমের মধ্যে এই শরবতটা খেতে যে কতটা ভালো লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং অনেস্ট রিভিউ দিলে শরবতটা অনেক ভালো ছিল, খুব টেস্টি ছিল। শরবত খাওয়ার পরে আমরা রিকশায় চললাম, আর এবার আমরা যাচ্ছি কেডি স্কুলের দিকে। নওগাঁর বিখ্যাত একটা চটপটি বিক্রি হয় কেডি স্কুলে। অনেকদিন হলো এই চটপটিটাও খাওয়া হয় না, তো আজকে আমরা যখন এসেছি কলেজে, তো ভাবলাম যে স্কুলে খেতাম, কলেজ লাইফেও এখান থেকে খেয়েছি, মানে যখন ইন্টারে পড়তাম তখন এখানে আসতাম চটপটি ফুচকা খেতে। আর আজকে এখানে প্রায় মনে হয় 2.5-3 বছর পরে এসেছি ফুচকা খেতে। চটপটি ফুচকা সবকিছু ট্রাই করে আসার পরে যে বাসায় এসে সন্ধ্যার দিকে আম্মু আবার বলছিল যে একটু পাউরুটি খাবো, ক্ষুধা পাচ্ছে। দুধ দিয়ে ভিজিয়ে পাউরুটি খেতে ভীষণ মজা লাগে। সারাদিন মানে আমি খাওয়ার উপরেই আছি আর খাওয়ার উপরেই থাকি, যদিও অল্প খাই, কিন্তু ওই যে বললাম বিভিন্ন রকমের খাবার টেস্ট করতে পছন্দ করি। এজন্য একটা প্লাস পয়েন্ট আছে, মোটা হই না, যেরকম সেরকমই থাকি। আমার ছোট ভাই দাহাব তো 2টা পাউরুটি ছাড়া খাই না, মানে ওরা একদম পোষায় না। আমার ভাই আবার খুব পেটুক, ও খেতে ভীষণ পছন্দ করে আর প্রচুর খেতে পারে। বিশেষ করে আটা জাতীয় জিনিস যেগুলো আছে, সিঙ্গারা, পুরি, পরোটা, পাউরুটি, মোগলাই, সমুচা, এই টাইপের জিনিসগুলো ও বেশি পছন্দ করে আর খেতেও পারে, মাশাআল্লাহ। ওর জন্য বাটার ছাড়া পাউরুটি, আর আমাদের পাউরুটিতে বাটার ছিল। বাটারওয়ালা পাউরুটি আসলে খেতে ভালো লাগে দুধ দিয়ে ভিজিয়ে। আম্মুর আর আমার জন্য বাটারওয়ালা পাউরুটি ছিল। এর আগে যারা ট্রাই করেননি এভাবে দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে খাওয়ার, তারা একটু ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে যদি এই খাবারটা দেন, তারা অনেক পছন্দ করবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ।